দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবার জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্যছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলা ও পৌরসভার সনাতন ধর্মের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি। মতবিনিময় সভায় পূজা মণ্ডপে বিশৃঙ্খলা করলে তা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। অন্যদিকে নির্বিঘ্নে পূজা উদযাপনে বিএনপির মতবিনিময় সভা সহায়ক হবে বলে প্রত্যাশা পূজা উদযাপন পরিষদের সহকর্মী সনি আহমেদ চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ও পৌরসভার সনাতন ধর্মের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএনপি। গত মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজার দলীয় কার্যালয়ে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সালিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি, পৌরসভার সাবেক মেয়র সাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মুক্তাদির চৌধুরী, আব্দুল বারিক রনি, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলাউদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়, সাবেক সভাপতি নিখিল আচার্য, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ভবানী শঙ্কর ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক নীলকণ্ঠ দাস সামন্ত নন্টি সহ আরও অনেকেই। প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র সাবির আহমদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি পূজা মণ্ডপে বিএনপি নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। পূজা মণ্ডপে বিশৃঙ্খলা করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। স্বাভাবিক কারণেই আমাদের সকলের প্রিয় নেতা, তারুণ্যের অহংকার, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ রয়েছে, উনি লিখিত বার্তা দিয়েছেন যে স্ব এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা এই পূজা করবেন সামগ্রিক বিষয়ে সহযোগিতা করবেন, কিন্তু যেহেতু সামনে আমাদের একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মের সর্বোচ্চ একটি উৎসব, সেই উৎসব যেন তিনারা নির্বিঘ্নে করতে পারেন সেই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ সচেষ্ট থাকবে, মাঠে থাকবে সারাক্ষণ। যেখানে সমস্যার সৃষ্টি হবে সেই দ্বারস্থ নিকটস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বশীল যারা আছে তারা এটা তারেক রহমান সাহেবের কাছে জবাবদিহিতা দিতে হবে কেন ওই এলাকায় বা ওই জায়গায় গন্ডগোল সৃষ্টি হলো। সনি আহমেদ চৌধুরী, এনটিভি ইউরোপ। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের সার্কেল 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 25 নম্বর সার্কেল এর 11টি গ্রামের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাইয়ের রিপোর্টে জানাচ্ছেন বিস্তারিত। প্রবাস থেকে মা ও মাটির সেবায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ স্লোগানে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সহায়তা সহ সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের 25 নম্বর সার্কেল এর বিভিন্ন গ্রামের এক ঝাঁক নবীন ও প্রবীণ শিক্ষানুরাগী সমাজসেবক দানশীল ব্যক্তিগণের সমন্বয়ে 2022 সালে প্রতিষ্ঠা করা হয় সার্কেল 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। অ্যাসোসিয়েশনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা, খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও এলাকার সরকারি চিকিৎসা সেবাকে গতিশীল করতে বিপুল পরিমাণের অর্থ ব্যয়ে বোদরাইল উপস্বাস্থ্য কমপ্লেক্সকে ঢেলে সাজানো হয়। এর ধারাবাহিকতায় সাম্প্রতিক বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের 25 নম্বর সার্কেল এর আহমদাবাদ, কোরিয়াল, সনাতনপুর, ইসলামপুর, অনুচন্দ, মোরাদাবাদ,
তেকরিয়া, বুধরাইল, পূর্ব বুধরাইল, আউদত, ৮ ঘরসহ ১১টি গ্রামের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। রোববার দুপুরে বুধরাইল উপস্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ১১টি গ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদানের জন্য ২২ জন প্রতিনিধির কাছে নগদ অর্থ প্রদান করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান। 25 নম্বর সার্কেলের প্রবাসী ভাইদের মধ্যে কয়েকজন উদ্যোক্তা তারা একটি সংগঠন করেছেন এবং এই সংগঠনের মাধ্যমে এই বুধরাইল হাসপাতালের রেনোভেশন এবং প্রয়োজনীয় সাপোর্ট তারা বেশ কিছুদিন যাবৎ দিয়ে যাচ্ছেন। ইদানিং তারা আমাদের অত্র এলাকার যারা গরিব মানুষ তাদেরকে সাহায্য করার সকলের উপস্থিতিতে এই 11টি গ্রামের জনসাধারণের প্রতিনিধি যারা তাদের কাছে তাদের প্রেরিত টাকাগুলা আমরা সমঝাইয়া দিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সার্কেলের যারা আমাদের ভাই যুক্তরাজ্যে প্রবাসে জীবনযাপন করেও তারা দেশের মাটি ও মানুষের মায়ায় এবং হসপিটাল সহ যাবতীয় জনহিতকর কাজ তারা করে যাচ্ছেন। যারা 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই যে তারা বিদেশে থেকেও ইংল্যান্ডে থেকেও আমাদের লাগে যে এত চিন্তা ভাবনা করেন, এটা হলো একটা নজরবির চিন্তা। ব্রিটিশ আমল থেকে 25 আমরা একই আসলাম, এখনো আছি, ইনশাল্লাহ আগামী আজকের যে টাকা বিতরণ হয়েছে এত সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং প্রবাসী যারা এইটার লাগে কষ্ট করছেন তারা সবাইকে ধন্যবাদ। 25 সার্কেলের সব মানুষের ধন্যবাদ। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন 25 নম্বর সার্কেলের কৃতি সন্তান পলাশ, সেবা ট্রাস্টের ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল হারুন, সমাজসেবক আলমগীর জিম্মাদার, বাবুল মিয়া, সেলিম আহমদ, ইয়াফর মিয়া, লাহিন মিয়া, কয়সর আহমদ, গোলাপ মিয়া, ফয়জুল হক, মখলিসুর রহমান, মোহাম্মদ আব্দুল আহাদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এনটিভি, ইউরোপ নিউজ, জগন্নাথপুর, সুনামগঞ্জ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মুনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে গোয়াইনঘাট উপজেলা যুবদল। সহকর্মী কাউসার আহমেদ রাহাতের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মুনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে গোয়াইনঘাট উপজেলা যুবদল। উপজেলার তৃণমূল যুবদলের ব্যানারে আয়োজিত মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের নবগঠিত কমিটির সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তার। মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা বিএনপি নেতা বুলবুল আহমদ, বিএনপি নেতা ফারুক আহমদ মেম্বার, শ্রমিক দল নেতা সাদিকুর রহমান, নুরুল হুদা খসরু, আলী আমজাদ, সাবেক ছাত্রনেতা মহসিন আহমেদ জনি, শামীম আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, আব্দুস শুকুর, এম এ আজাদ, মনোয়ার হোসেন সাজু সহ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউসার আহমেদ রাহাত, এনটিভি নিউজ, গোয়াইনঘাট। মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৭ নং কামারচাক ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মরহুম এম সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারের রাজনগর থেকে আমাদের সহকর্মী আক্তার হোসেন সাগর জানান, ৭ নং কামারচাক ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মন্নানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম বকুল, উপজেলা বিএনপি নেতা ফয়জুল হক নিরু, ৭ নং কামারচাক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক সুরুক আহমেদ প্রমুখ। এছাড়াও হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কামারচাক ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল আজিজ ও মহিবুল ইসলাম।
সাম্য। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক চৌধুরী বলেন, মরহুম সাইফুর রহমানের স্মৃতিচারণ করেন এবং জনাব রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে তার সন্তান এম নাসির রহমানের কথা উল্লেখ করেন। এই সময় তিনি মরহুম এম সাইফুর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচনা সভা শেষে কোরআন তেলাওয়াত ও মুনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। মরহুম নেতা আমাদের সাইফুর রহমান স্যার আমাদের রাজনগর সাজানোর জন্য উনি প্রত্যেকটি গ্রামে পাড়ায় মহল্লায় উনার স্মৃতি এখনো বিজড়িত আছে। উনার নেতৃত্বে আমরা বিএনপি করেছি। উনার সুযোগ্য সন্তান আমাদের নেতা, জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং বিএনপির কমিটির অন্যতম সদস্য আমাদের নেতা এম নাসির রহমান আমাদের নেতৃত্ব দিয়ে আসছেন। আগামী দিনে উনি নেতৃত্ব দেবেন। এই নেতা যে নির্দেশ আমাদের দেবেন, আমরা সেই নির্দেশকে মেনে আমরা আগামী দিন জাতীয়তাবাদী দলের কার্যক্রম এগিয়ে নিয়ে যাব। আগামীতে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা জনাব এম নাসির রহমান সাহেবের হাতকে শক্তিশালী করে এবং আগামী নির্বাচনে তাকে জয়যুক্ত করে শুধু এমপি না, উনি যখন এমপি হবেন এই মৌলভীবাজারে ইনশাআল্লাহ উনি মন্ত্রী হবেন। আপনারা জানেন ওনার বাবা ছিলেন একজন মন্ত্রী এবং এমন মন্ত্রী ছিলেন উনি এশিয়া মহাদেশের একজন পরিচিত ব্যক্তি ছিলেন। সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান স্থায়ীভাবে আমেরিকা গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা প্রদান করেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। গতকাল 9 অক্টোবর বুধবার সন্ধ্যায় স্থানীয় ইসলামপুর গ্রামে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন পাপ্পুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ফুলেল শুভেচ্ছা ও ক্রেশ গ্রহণের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান। গতকাল 9 অক্টোবর বুধবার সন্ধ্যায় স্থানীয় ইসলামপুর গ্রামে বিএনপি নিবেদিত প্রাণ গোলাম মোস্তফা খানের আমেরিকা গমন উপলক্ষে এক বিদায় সম্বর্ধনার আয়োজন করে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জম হোসেন শাহেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন গোলাম মোস্তফা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মঈনুদ্দিন আহমেদ, সহসভাপতি ইকবাল আহমদ খান, ফখরুল ইসলাম পাপলু, সাইফুল ইসলাম সুটন, খায়রুল হক সুটন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির জিলা, ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও তায়েফ বিএনপি নেতা জাকারিয়া আরফিন ফয়সল, চেয়ারম্যান আহমেদ জিলু ও চেয়ারম্যান আফজাল হোসেন। প্রতিষ্ঠা লগ্নে এই পরিবারের একটা বিশাল অবদান রয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকে, এবং অদ্যাবধি সকল লড়াই সংগ্রামে, গণতান্ত্রিক লড়াই সংগ্রামে এই পরিবারের মোস্তফা খানদের অবদান রয়েছে। আজকে মোস্তফা খান জীবনের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে তিনি আমেরিকা চলে যাচ্ছেন। এজন্য আমরা ফেঞ্চুগঞ্জ বিএনপি পরিবার ওনাকে এই সংবর্ধনা দিচ্ছি। আল্লাহ তাআলা যেন ওনাকে ব্যক্তিগতভাবে এবং রাজনৈতিকভাবে উত্তর সফলতা দান করে, আমরা এটা প্রার্থনা করছি। এবং আমরা বিশ্বাস করি যে মোস্তফা খান দেশে যেমনিভাবে জাতীয়তাবাদী শক্তির সপক্ষে লড়াই করেছিলেন, তিনি আমেরিকায় থাকলেও সেখানেও লড়াই করবেন এবং আমেরিকা থেকে দেশে এসেও বিএনপির সপক্ষে কাজ করবেন। এটাই আজকে উনার আমেরিকা প্রবাসের এই সময়ে উনার প্রতি আমাদের প্রত্যাশা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মনিরুদ্দিন মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন উস্তার, সঞ্জিদ আলী, হাকিমউদ্দিন কয়সর, শেখরুল ইসলাম, মোস্তফা কামাল, সলসুর রহমান সলসু, রিমন হাসান রিমু, শেখ মামুন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মারুফ শাহজাহান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্নভাবে এই দলকে নেতৃত্ব দিয়েছি। এই দল আমাকে যে সম্মান দিয়েছে সেই সম্মানের অংশ হিসাবে আজকের এই আয়োজন। আমার সহকর্মীরা, আমার বিভিন্নভাবে যারা রাজনীতিতে সহযোগিতা করেছেন তারাই আজকের এই আয়োজন করেছে। আমি অত্যন্ত আনন্দিত। আমি যেভাবে বিএনপির সাথে নিবেদিত প্রাণ কর্মী হিসাবে কাজ করে গেছি বিগত 40 বছর যাবৎ, আমি আশা রাখি আজকের প্রজন্ম আগামী দিনেও আমাদের মতো নিবেদিত প্রাণ কর্মী হিসাবে
দলকে সহযোগিতা করে দলকে এগিয়ে নেওয়ার কার্যক্রমে সর্বদা অংশগ্রহণ করবে। দলে বিভিন্নভাবে বিভেদ থাকে, মতভেদ থাকে, এই মতভেদ এবং বিভেদের ঊর্ধ্বে থেকে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামিদ হোসেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন পাপ্পু, এনটিভি ইউরোপ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।